কৌশিকীকে বৈদেহী উৎসব চন্দ্রনাথ বাড়ি থেকে বের করে দিতে চাইলে যোগ্য জবাব দেয় কৌশিকী। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো দুর্গা বরণ বাদ দিয়ে একদম রুমের ভিতর চলে এসেছে। বলছে ঠাম্মি, ফুলটুসি, অপ্রীতিকর, যাবি তো? তিনজনকে একসাথে বাঁধতে থাকে। আর তখন বলে কিরে ঠাম্মি, তোর হাত কি একদম ভেঙে ফেলবো? তখন বলে না 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 আমি যাব। তখন বৈদেহী দুর্গাকে বরণ করার জন্য রাজি হয়ে যায়। তখন তিনজনকে একসাথে বেঁধে রাখে আর বলছে চল। তখনই চন্দ্রনাথ বলতে থাকে অসভ্য মেয়ে একটা, কোনো কালচার নেই। তখনই দুর্গা বলতে থাকে দেখেছি তো তোদের কালচার, আর তুই কোনো কালচারের কথা বলতে আসিস না, বুঝতে পেরেছিস? তোর কালচার তো দেখেছি বোর্ড অফ ডিরেক্টর মিটিংয়ে। তুই তো কালচার নস, তুই হচ্ছিস বালচার। যেটা শুনে তো রাগান্বিত হয়ে যায় চন্দ্রনাথ আর হাসতে থাকে রাজনাথ। তখন চন্দ্রনাথ বলে মেজদা তুই হাসছিস? তখন রাজনাথ বলে হাসবো না তো কী করব, ও তো খারাপ কোনো কথা বলেনি। তখন কৌশিকী বলে দুর্গা তুই এবার থামবি, আয় তো বরণ করতে হবে। আর তখন দুর্গা মেহেন্দি, বৈদেহী আর প্রীতিকে এক হাতে বেঁধে বলছে চল তাড়াতাড়ি চল, আমার স্বামীকে বরণ করবি না, চল। তখন স্বয়ম্ভু বলে দুর্গা মা বাদ দে না, তুই এদিকে আয়। তখন দুর্গা বলে বাবা তুমি এর মধ্যে এসো না তো, তুমি চুপ থাকো। তুমি দেখতে পাচ্ছ না আমার স্বামী দরজার পাশে দাঁড়িয়ে আছে, ওকে ইনসাল্ট করা হচ্ছে। ওরা কেন ওকে ইনসাল্ট করবে? ওদেরকে তো বরণ করতেই হবে। আমি বলে দিলাম বাবা, আমি কিন্তু আমার স্বামীর ইনসাল্ট একদম সহ্য করব না। তখন বলে আয় ফুলটুসি, অপ্রীতিকর, আয়। কি এবার ঠাম্মি আসবি না নাকি তোকে আমি আবার মজা দেখাবো? তখন বলে না না আমি আসছি। তখন তিনজনকে একসাথে এক হাতের মধ্যে নিয়ে বরণ করতে যাবে দুর্গা। তখন উৎসব বলে তুমি যে একটা মেয়ে, এর থেকে তোমার কাছ থেকে কি আশা করা যায়? তখন দুর্গা বলে এই খুড়ো, একদম বেশি কথা বলবি না। তুই কি ভেবেছিস তোর মতোই দেবদত্ত দেহকে না এক আছাদে ফেলে দিতে পারে এই দুর্গা? এতদিনে অবশ্যই টের পেয়েছো তাই না? অতএব চুপ থাক, বুঝতে পেরেছিস? তো এটা বলে তিনজনকে একসাথে টেনে নিয়ে বরণের কাছে চলে যায়। আর দুর্গা দাঁড়িয়ে থাকে, তিনজন একসাথে ইনস্টলমেন্ট বরণ করতে থাকে, এক এক করে সবাই বরণ করতে থাকে। তো দুর্গা দাঁড়িয়ে পড়ে। তখন কৌশিকী বলতে থাকে আচ্ছা দুর্গা তুই আসলে তোর না আসলে ভাষাটা চেঞ্জ করা উচিত, এবার ভাষা ঠিক কর। তখন দুর্গা বলে জানিস তো তোর সঙ্গে আমি এভাবে কথা বলি, আর আমি আমার স্বামীর সাথে কিন্তু রোমান্টিকভাবেই কথা বলি। তাই না রেশব, বলো না কেন, চুপ করে দাঁড়িয়ে আছো? আমি তোমাকে আই লাভ ইউ বলি না? আর তখন রেশব তো লজ্জা পেতে থাকে। তখন রেশব অনেক লজ্জা পেতে থাকে। আর কৌশিকী বলে দুর্গা থামবি? তখন বলে কেন থামবো, আমি আমার স্বামীকে তো ঠিক আই লাভ ইউ বলি। তখন সম্রাট চট্টোপাধ্যায় দুর্গাকে বলে দুর্গা থাম, আগে বরণটা হোক। তখন দুর্গা বলে হ্যাঁ হ্যাঁ তুমি তো ঝাড়ি কাশবেই, কারণ তোমার উপন্যাস থেকেই তো আমার এই ডায়লগটা নিয়েছি। যা শুনে সম্রাট তো লজ্জা পেতে থাকে। আর তখন দুর্গা বলে কেমন হলো বলো তো সম্রাট চট্টোপাধ্যায় ডায়লগটা? আচ্ছা আমি একটা প্রেমের সিন করে দেখাচ্ছি। তখন কৌশিকী বলে থাম মা, এবার থাম। দুর্গা থাম, অনেক হয়েছে, এবার তুই দাঁড়াতো লক্ষ্মীমের মতো। আর তখন সবাইকে দুর্গা ডাকতে থাকে। তো এক এক করে সবাই দুর্গাকে বরণ করতে থাকে। তখন লাস্ট মুহূর্তে বৈদেহীকে বলে ঠাম্মি দাঁড়িয়ে আছিস কেন, বরণ কর। তখন রেশব বলে দাঁড়া দুর্গা, উনি তো বরণ করছে। তখন দুর্গা বলে দাঁড়া তোর বরণ আমি দেখাচ্ছি। এই বলে বরণডালটা ফেলে দিবে। ওই মুহূর্তে কৌশিকী বরণডালটা ধরে ফেলে, বলছে কাকিমন এটা কী করছো? তুমি তো জানো না বরণডালা ফেলা ঠিক নয়, অশুভ, তাহলে তুমি এটা কি করে করতে পারলে? তখন বৈদেহী বলে তুমি শুধু আমাকে বলছো কেন, ও কি করছে, আর বিয়ে বাচন তুমি দেখছো না? তখন কৌশিকী বলে ও ভুল কি করছে, ও বাচ্চা একটা মেয়ে, বিয়ের পর স্বামীকে নিয়ে প্রথমবার এসেছে, তোমরা সাথে কি বিয়ে আচরণ করছো? তোমরা ওকে কেউ বরণ করতে যাচ্ছ না, তাহলে মেয়েটা কি করতে পারে বলো? নিজেদেরই চেহারাটা না আয়নাতে দেখো, তাহলে তোমরা কুৎসিত একটা রূপ দেখতে পাবে। যাকগে, যাই হোক দুর্গা আয় ভিতরে আয়। আর তখন দুর্গা ভিতরে চলে আসে। তখন দুর্গা সমরেশকে বলে এই সমরেশ। আর তখন কৌশিকী বলে দুর্গা তুই আমার বরকে নাম ধরে রাখিস কেন? তখন দুর্গা বলে এটাই ভালোবাসার ডাক। আচ্ছা যাকগে, আচ্ছা সমরেশ শোন, তোর বউ যে রিজাইন দিল তুই কিছু বলছিস না কেন? আচ্ছা আমি বুঝতে পেরেছি, এটা হচ্ছে লাভের বিষয়, সবাই তোকে অপমান করেছে এজন্য রাগ হয়ে রিজাইন দিয়েছে। বাড়ির সবাই যদি তোর কাছে ক্ষমা চায় তাহলে কি তোর বউ রিজাইন উইথড্র করে নিবে? তখন কৌশিকী বলে না দুর্গা, প্রশ্নই আসে না, আমি রিজাইন দিয়েছি মানে দিয়েছি, তোর দিরাগমনের জন্য অপেক্ষা করছিলাম, তোর দিরাগমন হয়ে গেল, এবার আমিও না আমার নিজের বাড়িতেই ফিরে যাব। এটা বলে সমরেশকে নিয়ে কৌশিকী চলে যায়। তখন দুর্গা কৌশিকী বলে ডাকতেই থাকে। তখন পৃথা দুর্গাকে বলে ডাকিস না, শুন অনেক কষ্ট পেয়েছে, আমরা তো ছোট ছিলাম, ছোটকাল থেকে দেখেছি এই ব্যক্তিটা
একদম কলের পুতুলের মতো পুরা পরিবার সামলিয়েছে, পুরা পরিবার দায়িত্ব নিয়েছে একা, অনেক কষ্ট করেছে, এদিকে কোম্পানি চালিয়েছে, এদিকে পরিবারকে চালিয়েছে। আর জানিস তো আমাকে বোঝানো হয়েছে ওরা সবাই খারাপ, আমরা ভালো, আমাদেরকে ভুল শেখানো হয়েছে। যাই হোক দুর্গা, ভুল কি সঠিক এটা আমি বুঝি না, তবে এটুকু বুঝি সবাই যদি আমরা মিলে একসঙ্গে থাকতে পারতাম তাহলে সুন্দর একটা পরিবার গড়ে তুলতে পারতাম। আমাদেরকে ভুল বোঝানো হয়েছে, বুঝতে পেরেছিস? মা, তোমাকে বলছি, তুমি কিন্তু ঠিক করনি, তুমি ভুল করেছো। যাগে দুর্গা, চল। তখন দুর্গাকে নিয়ে পৃথা উপরে চলে যায়। তখন রাজনাথ বৈদ্যি এবং উৎসবকে বলতে থাকে, শোনো, তোমাদেরকে বলছি, অফিসে কি পেয়েছো না পেয়েছো এবং বাড়ি কি পেয়েছো না পেয়েছো সব একসঙ্গে গুলিয়ে ফেলো না, বুঝতে পেরেছো? তখন উৎসব বলে, বাবা, এটা না তোমার স্ত্রী বৈদ্যি মুখার্জি আর তোমার ভাইয়ের মধ্যেই রাখো, আমাকে বোঝাতে এসো না। আমার কাছে না সব কিছু একাকার হয়ে গিয়েছে, শুধু আমার পাওয়ার অপেক্ষা, এখন আমার চারিদিকে শুধু পাওয়ার অপেক্ষা, আমি চাইলেই কিন্তু সব কিছু পেতে পারি। তখন স্বয়ম্ভু মুখার্জি বলে, সে আশায় না ঘুরে বালি, তুমি কিচ্ছু পাবে না, মরিচিকার পিছনে ছুটছ। এই মুখার্জি বাড়ি শাসন করবে দুর্গা মুখার্জি, বুঝতে পেরেছ? তখন বৈদেহী প্রীতি বলে, একটা অসভ্য মেয়ে কীভাবে আমার হাতগুলো ধরেছে, কীভাবে আমার হাতটা ধরেছে, মনে হয় একটু হলে হাত ভেঙেই যেত, যেন লোহা। তখন বৈদেহী বলে, একদম ঠিক বলেছিস। তখন রাজনাথ বলে, তাহলে লাগতে এসো না, যাও রান্নাঘরে চলে যাও, নতুন জামাই আছে, জামাইয়ের জন্য ফুলকুল লুচি তৈরি করো, যাও। তখন বৈদেহী বলে, রাজনাথ, সাবধানে কথা বলবে, আমি কি দুর্গার শ্বশুরবাড়ির চাকরানি নাকি? তখন বলে, না না, তুমি চাকরানি নও। তখন বৈদেহী বলে, তাহলে আমি কি? তখন রাজনাথ বলে, তুমি ঝি। এটা শুনে বৈদেহী তো আরও রাগান্বিত হয়ে যায়। তখন রাজনাথ স্বয়ম্ভুকে নিয়ে ওইখান থেকে চলে যায়। তখন বৈদেহী চন্দ্রনাথকে বলে, ঠাকুরপো, এখন কি হবে? তখন চন্দ্রনাথ বলে, আপাতত দিরাগমনের পরে কৌশিকী চলে যাক, তারপর আমরা সব ব্যবস্থাই করব। তখন সবাই খুশি হয়ে যায়। এদিকে দেখা যায় দুর্গা এবং রেশবকে একসাথে বসে দেয় কৌশিকী, আর তখন এখানে স্বয়ম্ভু মুখার্জি, জগদ্ধাত্রী সবাই চলে আসে। তখন স্বয়ম্ভু বলে, ঈশ্বরকে ধন্যবাদ, রেশব তোমাকে বাঁচিয়ে দিয়েছে। আর তখন কৌশিকী বলে, থাক এসব কথা স্বয়ম্ভু, এখন একটু কাজের কথা বলো, তা তদন্ত করে কি পেয়েছ? তখন স্বয়ম্ভু বলে, বর্দি, সমস্ত তদন্ত করে আমি এটাই পেয়েছি, এর পিছনে রয়েছে দিব্যা সেন এবং টিটু এবং তুষার তীর্থ। তখন যা শুনে কৌশিকী অবাক হয়ে যায়। তখন স্বয়ম্ভু বলে, জানো তো, দিব্যা সেন হসপিটালে আসার একমাত্র লক্ষ্যই ছিল দুর্গা এবং রেশবের ফুলসজ্জায় যে দুর্গা এবং রেশবের জীবনে চরম সর্বনাশ ডাকা। তো এইটার জন্যই হসপিটালে এসেছে। ও কিছু মেডিসিন খেয়েছে, যে মেডিসিন খেলে ভিপি এবং শরীরের অন্যান্য প্রতিক্রিয়া দেখা দেয়, তো সেটা খেয়ে হসপিটালে এসেছে। আর তখন আধা ঘন্টা সময় নিয়েছে হসপিটালে গিয়ে, পাওয়ার কাট এমনকি সিসিটিভি সব বন্ধ করেছে আধা ঘন্টার মধ্যে। রাস্তায় গিয়ে টিটুর সঙ্গে দেখা করেছে। তখন দুজনে একসঙ্গে রেশপের বাড়িতে গিয়েছে, একেবারে দুর্গার ফুলসজ্জায়। তখন আসল পানপাতা এবং দুধগুলো সরিয়ে ওইখানে বিষাক্ত পানপাতা এবং দুধ দিয়েছে, যার শুনে কৌশিকী অবাক হয়ে যায়। আমি যদি খুব ভুল না করি, দিব্যা সেন এবং টিটু তুষার তীর্থই রয়েছে, 24 ঘন্টার মধ্যে রেজাল্ট আসলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তখন কৌশিকী বলে, তুমি রিপোর্টের আশায় বসে থাকতে পারো স্বয়ম্ভু, কিন্তু আমি ইনভেস্টিগেশন ছাড়াই, উইদাউট অ্যান ইনভেস্টিগেশন, দিব্যা সেনের মধ্যে হাত রয়েছে। যার শুনে স্বয়ম্ভু অবাক হয়ে যায়, আর দুর্গা অবাক হতে থাকে। তখনই ওইখানে বৈদেহী, প্রীতি, মেহেন্দি তিনজনই জামাইয়ের জন্য নাস্তা নিয়ে আসে। বৈদেহী বলে, নাও তোমার জামাইয়ের জন্য গরম গরম ফুলকো লুচি। আর মেহেন্দি বলে, নাও শরবত নিয়ে এসেছি, নাও বাবা খাও। তো টিক্স দিয়ে কথা বলতে থাকে। তখন দুর্গা বলে, হ্যাঁ খুব তো তোরা খেয়েছিস, এখন আমার স্বামী খাবে, নাও তো রেশব। তখন রেশবকে খাইয়ে দেয় দুর্গা। আর তখন দুর্গা বৈদেহীকে বলে, শুন ঠাম্মি, আমার স্বামী রেশবকে যে মারার চেষ্টা করেছে, এক এক করে কিন্তু আমি সব হদিস পেয়ে গিয়েছি। তবে একটা কথা, ওদের সাথে যদি আমার পরিবার কেউ থাকে না, তাহলে ভুলে যাব এবার আমি আমার পরিবারকে, বুঝতে পেরেছিস? আর তখন সবাই ভয়ে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে পরদিন সকালে আমরা দেখতে পাবো খাবার টেবিলে কৌশিকী সহ সবাই খেতে বসেছে। তখন বৈদেহী বলে, কি কৌশিকী, তুমি না বলে চলে যাও, এখনো যাচ্ছ না কেন? মায়ায় না? তখন প্রীতি বলে, হ্যাঁ মায়াই তো, টাকার মায়, বুঝতে পেরেছ? আর তখন উৎসব বলে, হ্যাঁ বর্দি, তুই না কত কিছু বললি, তুই তোর স্বামীর অপমান সহ্য করতে পারছিস না, রিজাইন করেছিস, কত কিছুই না বলেছিস, তাহলে তুই এখনও বেহায়ার মতো ডাইনিং টেবিলে কেন বসে আছিস? যা শুনে কৌশিকী অনেক কষ্ট পায়। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হচ্ছে, অবশেষে কৌশিকী কি তাহলে মুখার্জি পরিবার ছেড়ে চলে যাচ্ছে?
তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।